একদম সাধারণ একটি পরিবারের মেয়ে, শুধু রাজনীতিতে এসেছি তার একটাই কারণ, আমি বাবুর বাড়িতে কাজ করে 3টে MA পাশ করেছি, বিএড করেছি, এখন পিএইচডি করছি সংখ্যালঘু জনজীবনের উপরে। কিন্তু গত 15 বছর ধরে একটি পরীক্ষায় বসার সুযোগ আমি পাইনি। যদি একটি পরীক্ষায় বসার সুযোগ এই মানবিক সরকার দিতেন, তাহলে আমার পরিবারের 6 জন মানুষ ক্যান্সারে ধুকে ধুকে মারা যেতেন না। আমার মা, আমার দিদি, আমার পিসি, আমার কাকু, আমার জেঠু সবাই ক্যান্সারে মারা গেছেন। হসপিটালে 7টা বছর আমি কাটিয়েছি। হসপিটালের কি দুর্দশা আমি জেনেছি, নিজের চোখে দেখেছি। এই রাজনীতিতে এসেছি। আমি কুলতলির মেয়ে, কুলতলি পিছিয়ে পড়া, কুলতলির উন্নয়ন হবে না, কুলতলি নিম্নবিত্ত মানুষের বাস, কুলতলি পরিযায়ী শ্রমিক সবচেয়ে বেশি। এটা শুনতে আমার লজ্জা লাগে, এটা শুনতে আমার মাথাটা নত হয়ে যায়। সরকারকে কলকাতার মানুষ যেমন ট্যাক্স দেয়, গভর্নমেন্টকে দিল্লির মানুষ যেমন ট্যাক্স দেয়, কুলতলির মানুষ সমানভাবে ট্যাক্স দেয়। তাহলে কুলতলির মানুষ পিছিয়ে পড়া কেন? দিল্লির মানুষ যে সুবিধা পাবে, কলকাতার মানুষ যে সুবিধা পাবে, কুলতলির মানুষ নয় কেন? আমতাতে পায়ে পায়ে রাইস মিল, কুলতলিতে সবচেয়ে বেশি ধান উৎপাদন হয়, বর্ধমানেও হয়। তাহলে কুলতলিতে যেখানে সম্পদ আছে, যেখানে মধু চাষ হয়, যেখানে কৃষকরা ধান চাষ করেন, যেখানে ফসল উৎপাদন হয়, যেখানে নদী আছে, সেখানে কেন বাণিজ্য কেন্দ্র নেই? কুলতলিতে কেন রাইস মিল নেই? কুলতলিতে কেন হাইওয়ে রাস্তা নেই? কুলতলিতে কেন সুপার স্পেশালিটি হসপিটাল নেই? কে মানা করেছে? ট্যাক্স দেবো আমরা, কলকাতার মানুষ সুবিধা পাবে, আমরা কেন নয়? সমান সুবিধা আমরা পেতে চাই। এখানে আমাদের জমির অভাব